নতুন এপিসোড, আরও একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আড্ডা হবে আজ। টপিকের নাম ফোকাস। ওয়েলকাম টু ইয়োর পডকাস্ট বিয়ন্ড সিলেবাস সিজন 1। আমার এত বছরের অভিজ্ঞতায় যে প্রবলেমটাকে আমি সবসময় 1 নম্বরে রেখে এসেছি সেটা হলো ল্যাক অফ অ্যাটেনশন বা ফোকাস। আর এটা শুধু স্টুডেন্টদের মধ্যে নয়, আজকের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের যুগে 10 সেকেন্ডের রিল বা ফাস্ট ফুড বা চটজলদি প্রেম, অনলাইন শপিং, তাড়াহুড়ো সবেতেই আমাদের চারপাশে লক্ষ লক্ষ ডিস্ট্র্যাকশনস আমাদের কোনো একটা বিষয়ে ফোকাস করতে দিচ্ছে না। আওয়ার ব্রেন ইজ বোম্বার্ডেড উইথ সো মেনি ডিস্ট্র্যাকশনস দ্যাট উই সেলডম ফাইন্ড টাইম টু ফোকাস অন আ পার্টিকুলার থিং। অ্যান্ড উইদাউট ডিপ ফোকাস আমরা কিন্তু কোনোদিনও কোনো কিছুর ওপরে মাস্টারি বা পারদর্শিতা অর্জন করতে পারবো না। তাই এই এপিসোডের আলোচনা আমি দুটো ভাগে সাজিয়েছি। প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা, দ্যাট ইজ ল্যাক অফ অ্যাটেনশন বা ফোকাস। ধরো তুমি কোনো একটা কাজে মন দিচ্ছ, দেখবে 100% ফোকাস তুমি কখনোই করতে পারছো না। তার মানে ইভেন টু ফোকাস অন আ পার্টিকুলার টাস্ক উই নিড টু ট্রেন আওয়ার ব্রেন, উই নিড টু ট্রেন আওয়ার মাইন্ড। এর কারণ হচ্ছে n নাম্বার অফ ডিস্ট্র্যাকশনস। আর সবথেকে শকিং পার্ট হচ্ছে আমাদের ব্রেন কিন্তু এই ডিস্ট্র্যাকশনসগুলোকে খুব পছন্দ করে। আমরা লেটেস্ট নিউজটা সবার আগে পেতে চাই, এফবি পোস্টের নোটিফিকেশনস আর লাইকের জন্য অ্যাডিক্টেড, ইনস্টা রিলসগুলোকে মিস করতে চাই না। মিলেনিয়ালদের ভাষায় একে বলে ফোমো, দ্যাট ইজ ফিয়ার অফ মিসিং আউট। দেখো, যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজে একটু মনোনিবেশ করি, দেখবে বারবারই আমাদের মাইন্ড ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। আমরা মোবাইলে নোটিফিকেশান দেখতে চাই, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখতে চাই। তার মানে যে 100% ফোকাসটা দরকার সেই কাজটা করার জন্যে, সেটা আমরা কখনোই দিয়ে উঠতে পারি না। আর যখনই আমাদের মাইন্ডটা অন্য কোনো কাজে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, সেখান থেকে আবার যখন আমরা ফিরে আসি কাজে, তখন কিছুটা অ্যাটেনশন কিন্তু সেই মোবাইল ফোনের স্ক্রিনে লেগে গেল। এটাকে বলা হয় সাইকোলজির ভাষায় অ্যাটেনশন রেসিডিউ। আর এই নোটিফিকেশনটা পড়ার পরে তুমি যখন আবার কাজে ফিরে আসো, কিছুটা অ্যাটেনশন কিন্তু তোমার এই মোবাইল স্ক্রিনে লেগে গেল। সোজা করে যদি আমরা ভাবি, তার মানে আমরা কখনোই 100% অ্যাটেনশন নিয়ে আবার কাজে ফিরে আসতে পারি না। এবং বারবার এই ডিস্ট্র্যাকশনের ফলে কি হয়, আমাদের আস্তে 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 অ্যাটেনশন স্প্যানটা কমতে থাকে। তার মানে আমরা বারবারই কম অ্যাটেনশন নিয়ে কিন্তু ফিরে আসছি। কিন্তু আমাদের ল্যাক অফ ফোকাস বা ল্যাক অফ অ্যাটেনশন স্টার্ট হয়। এটা একটু গভীরে আলোচনা করা যাক। এই বিষয়েও আমাদের ক্ল্যারিটি এবং অ্যাওয়ারনেস জেনারেট করা ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। তাহলেই কিন্তু আমরা জীবনের আরও একটা অ্যাসপেক্টকে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারব। দেখো, হোয়াট এভার ইউ ফোকাস অন ইউ আর গোয়িং টু ফিল। তার মানে ফোকাস ইজ ইকুয়াল টু ফিলিং। আমরা যদি কোনো খারাপ সিচুয়েশন বা খারাপ রেজাল্টের দিকে ফোকাস করি, তাহলে কিন্তু আমাদের ভয়ের বা হেরে যাওয়ার ফিলিংস আসবে। আবার উল্টো দিকে যদি আমরা কোনো ভালো সিচুয়েশন, বেস্ট রেজাল্টের দিকে ফোকাস করি, তাহলে দেখবে তুমি অনেক বেশি কনফিডেন্ট ফিল করছো। এখানে মজার জিনিস হলো যে আমি কার ওপরে ফোকাস করব, সেটা সত্যি না মিথ্যে, সেটা কিন্তু ম্যাটার করে না। ধরো, উদাহরণস্বরূপ তুমি কোনো একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবে। যাওয়ার 2 দিন আগে থেকে তুমি ভাবতে বসেছো যে ইন্টারভিউ বোর্ডের সামনে তুমি কিছুই পারবে না, এবং এইটাই একটা নেগেটিভ বা ভয়ের বা হেরে যাওয়ার ফিলিংসের জন্ম দেবে। ঠিক তেমনই যদি তুমি পজিটিভ ওয়েতে ফোকাস করো, যে তোমার খুব স্যাটিসফাইং ইন্টারভিউ হলো, খুব ইম্প্যাক্টফুল ইন্টারভিউ হলো, তখনই কিন্তু একটা সুন্দর কনফিডেন্ট ফিলিং জেনারেটেড হবে তোমার মধ্যে। কিন্তু লক্ষ্য করে দেখো, এই দুটোই কিন্তু সত্যি না, কারণ ইন রিয়ালিটি তুমি এখনো ইন্টারভিউতে বসোইনি। তার মানেটা কি? তার মানে হলো যে হোয়াট উই ফোকাস অন ক্রিয়েটস আওয়ার ফিলিং। এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ফার্স্ট অ্যাওয়ারনেস হচ্ছে এটাই যে পরের বার যখন কোনো কিছুর ওপর তুমি ফোকাস করবে, তুমি বোঝার চেষ্টা করো যে সেটাকে তুমি পজিটিভ ওয়েতে ফোকাস করছো নাকি নেগেটিভ ওয়েতে। অন্যভাবে যদি বোঝাই, তাহলে তোমার মধ্যে যদি কোনো নেগেটিভ ফিলিং তৈরি হয়, যদি কোনো নেগেটিভ ফিলিং আসে,
তাহলে নিজের ভাবনাটাকে থামিয়ে সঙ্গে সঙ্গে একটু অ্যানালাইজ করো, একটু কাটাছেড়া করো যে নিশ্চয়ই তুমি কোনো নেগেটিভ বিষয়ে ফোকাস করছিলে, নয়তো তোমার এই নেগেটিভ ফিলিং কিন্তু আসতো না। এতটুকুই যদি ধরতে পারো তাহলেও কিন্তু একটা বিশাল অ্যাওয়ারনেস তোমার তৈরি হয়ে গেল। অলওয়েজ রিমেম্বার, wherever focus goes, our energy flows. এবার এই ঘটনাটা এখানেই থেমে থাকে না। যখনই আমরা জীবনের কোনো বিষয়ের ওপর ফোকাস করি, সঙ্গে সঙ্গে ব্রেনকে এটা বুঝতে হয় যে এটার মানে কি। যখনই আমাদের লাইফে কিছু ঘটে, ইনস্ট্যান্টেনিয়াসলি আওয়ার ব্রেন ওয়ান্টস টু গিভ ইট আ মিনিং, একটা কারণ অ্যাসাইন করতে চায়। এক্সাম্পল হিসেবে একটু বোঝাই। ধরো আমার জীবনে যদি খারাপ কিছু ঘটে, আমার ব্রেন সঙ্গে সঙ্গে সেই খারাপ ঘটনাকে একটা মানে দেওয়ার চেষ্টা করবে। হয়তো সেটা আমার দোষ, হয়তো অন্য কারোর দোষ, হয়তো আমার ভাগ্য, হয়তো ভগবানের ইচ্ছে, এই ধরনের এটসেট্রা এটসেট্রা। আমাদের ব্রেন কোনো একটা অ্যাঙ্কার খোঁজে, এবং এই অ্যাঙ্কারটাই হচ্ছে এর মানে। দেন অনলি দ্য মাইন্ড ফিলস কমফর্টেবল। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু রিমেম্বার ইজ, উই আর দ্য ক্রিয়েটার্স অফ আওয়ার ওন মিনিংস। কী ধরনের মিনিং অ্যাসাইন করব সেটা কিন্তু আমাদের কন্ট্রোলে। এই কন্ট্রোলটাকে কিন্তু ছেড়ে দিলে হবে না, কারণ মিনিং ইকুয়ালস টু ইমোশনস, অ্যান্ড আওয়ার ইমোশনস ইকুয়াল টু দ্য কোয়ালিটি অফ আওয়ার লাইফ। আমরা যার ওপরে ফোকাস করি আর কনসিয়াসলি যে মিনিংটা ট্যাগ করি তার সাথে, সেটাই কিন্তু আমাদের লাইফ এক্সপিরিয়েন্সকে নির্ধারণ করে। সাপোজ ফেলিওর, আমি যদি ফেলিওর ওপরে বেশি ফোকাস করি আর সেখান থেকে যদি আমি এই মিনিংটাও অ্যাসাইন করি যে ফেলিওর মানেই হচ্ছে দ্য এন্ড অফ মাই গ্রোথ বা এন্ড অফ মাই ড্রিমস বা এন্ড অফ মাই লাইফ, তাহলে সেখান থেকে যে নেগেটিভ ইমোশনসের জন্ম হবে, দ্যাট উইল লিড টু সার্টেন নেগেটিভ অ্যাকশনস অলসো। কিন্তু যদি আমি ফেলিওরের সাথে কিছু পজিটিভ মিনিংকে ট্যাগ করি, তার কারণ কোন মিনিংকে ট্যাগ করব সেটা কিন্তু আমাদের কন্ট্রোলেই আছে, তাহলে আমরা নেগেটিভ কোনো মিনিংকে এখানে ট্যাগ করতে দেব না। নেগেটিভ মিনিংকে আমি এখানে সরিয়ে দেবো, সরিয়ে সেটাকে রিপ্লেস করব পজিটিভ মিনিং দিয়ে। এবং যদি কোনো পজিটিভ মিনিং দিয়ে ট্যাগ করি, যেমন যদি আমি ভাবি যে ফেলিওর ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ এভরিওয়ানস লাইফ, ইট ইজ দ্য বেস্ট লার্নিং প্রসেস, ইট ইজ দ্য অপরচুনিটি টু মেক মাইসেলফ বেটার, তখনই এই পজিটিভ মিনিং কিন্তু কিছু পজিটিভ ইমোশনসকে জেনারেট করবে, এবং এই পজিটিভ ইমোশনস থেকেই কিন্তু পজিটিভ অ্যাকশনস আসবে দ্যাট উইল লিড মি টুয়ার্ডস মাই গোলস। তার মানে আমরা আমাদের লাইফ এক্সপিরিয়েন্সকে কোন মাত্রায় নিয়ে যেতে চাই সেটা কিন্তু সম্পূর্ণভাবেই আমাদের কন্ট্রোলে। সো এই অ্যাওয়ারনেসটা প্রথমে আনতে হবে, যে প্রথমে আমরা আগে নিজেদেরকে অ্যানালাইজ করব যে কোনো নেগেটিভ থটস বা নেগেটিভ ফিলিংস আমাদের মধ্যে আসছে কিনা। যদি নেগেটিভ ফিলিং আসে তাহলে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব সেটা কোন ভাবনা থেকে জেনারেটেড হলো, কোন মানে থেকে জেনারেটেড হলো। আমরা নিশ্চয়ই কোনো নেগেটিভ মিনিং তার সাথে অ্যাসাইন করে দিয়েছি, সঙ্গে সঙ্গে সেই নেগেটিভ মিনিংটাকে আমরা রিপ্লেস করব কোনো পজিটিভ মিনিংয়ের সাথে। যেহেতু এটা আমারই কন্ট্রোলে আছে, এটা করা আমাদের শিখতে হবে, এবং প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু এটা আমরা করে উঠতে পারবো। একবারে হবে না, দুবারে হবে না, কিন্তু আস্তে আস্তে যদি প্র্যাকটিস করো, যখনই এই অ্যাওয়ারনেসটা তোমার মধ্যে চলে এসেছে যে নেগেটিভ ফিলিংস কেন জেনারেটেড হয়, তখনই কিন্তু এটাকে আমরা অটোমেটিক্যালি পজিটিভ ফিলিংয়ে কিন্তু পজিটিভ ইমোশনসে আমরা এটাকে কনভার্ট করে দিতে পারবো। দেখো, জীবনে অনেক কিছুই ঘটবে যেটা তুমি প্ল্যান করোনি, যেটা তোমার কন্ট্রোলের বাইরে, তাই সেগুলোকে নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু যেটা তোমার কন্ট্রোলে আছে, যেটা তুমি কন্ট্রোল করতে পারবে, তুমি সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কী ডিসিশন নিলে, কীরম মানে অ্যাসাইন করলে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরকম চিন্তাধারার মধ্যে দিয়েই ইউ ক্যান ইভেন ট্রান্সফর্ম ইউর ওয়ার্স্ট ডেজ ইন্টু ওয়ান অফ দ্য মোস্ট পজিটিভ ডেজ। তাহলে এবার উপায় কি? কি করে আমরা এই ল্যাক অফ অ্যাটেনশনকে ওভারকাম করব? প্রথমেই যেটা করতে হবে, তুমি যখনই কোনো কাজ করতে বসবে সেটাকে 100% ফোকাস দেওয়ার জন্যে তোমাকে কিন্তু তোমার গ্যাজেটসগুলোকে, মোবাইল, ল্যাপটপ যেটা আছে, তুমি যদি ল্যাপটপে কাজ না করো, তুমি যদি মোবাইলে কাজ না করো, তাহলে সেগুলোকে কিন্তু একদম চোখের সামনে থেকে সরিয়ে দিতে হবে। কারণ সামনাসামনি দেখলেও কিন্তু ব্রেন ওই কিউটা নিয়ে নেবে, এবং তোমার কিন্তু এই নোটিফিকেশান দেখার জন্যে তোমার ব্রেন কিন্তু ট্রিগার্ড হতে থাকবে।
কারণ আমরা কি বলেছি, ব্রেন কিন্তু ডিস্ট্র্যাকশন এখনকার দিনে, আজকের দিনে পছন্দ করে। সো সেটাকে একদম চোখের সামনে থেকে সরিয়ে রাখতে হবে, দূরে রাখলেও হবে না। ব্রেন যেন ওটাকে দেখতে না পায়, তোমার মাইন্ড যেন পুরোপুরি ফোকাস থাকে কাজের ওপর। যখনই তুমি ডিস্ট্র্যাকশন সরিয়ে দেবে, দেখবে 20 মিনিটের একটা ডিপ ওয়ার্কও তোমার 2 ঘন্টার কাজ করে দিল। সেকেন্ড খুব সুন্দর একটা উপায় আছে, সেটা হলো মেডিটেশন প্র্যাকটিস করা। রোজ সকালে উঠে অ্যাটলিস্ট 10 to 20 মিনিটস তুমি যদি মেডিটেশন প্র্যাকটিস করতে পারো। দেখো, মেডিটেশন বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন পর্যায়ে হয়, বিভিন্ন স্টেজে হয়। খুব সোজা মেডিটেশন থেকে খুব কঠিন মেডিটেশন অবধি আছে। তুমি কিছু সিম্পল মেডিটেশন প্র্যাকটিস করতে পারো। কী কী ধরনের মেডিটেশন হয় সেটা নিয়ে না হয় পরে কোনো একটা এপিসোড করব, বাট আপাতত এই এপিসোডে বলে রাখি যে ধরনেরই মেডিটেশন তুমি প্র্যাকটিস করো না কেন, যে ধরনেরই মেডিটেশনে তোমার সময় থাকুক না কেন, যে ধরনেরই মেডিটেশনে তুমি স্বচ্ছন্দ বোধ করো না কেন, তুমি সেটাকে প্র্যাকটিস করো। বিকজ মেডিটেশন কিন্তু ম্যাজিক্যালি অ্যাটেনশন স্প্যান বা ফোকাসকে ইনক্রিজ করে। সো এই 2-3টে উপায় যদি তুমি মাথায় রাখতে পারো, 1 নম্বর মোবাইল বা গ্যাজেটকে সরিয়ে রাখা, সেকেন্ড একটু মেডিটেশনের দিকে একটু নিজেকে নিয়ে যাওয়া, একটু মেডিটেটিভ হওয়া, একটু মেডিটেশন প্র্যাকটিস করা, আর থার্ড যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যখনই কোনো নেগেটিভ ফিলিং বা ইমোশন আসবে সেটাকে অ্যানালাইজ করা যে এটা কেন এসেছে, এবং সঙ্গে সঙ্গে সেই নেগেটিভ থটটাকে তুমি কোনো পজিটিভ থট দিয়ে রিপ্লেস করো। দেখো, আস্তে আস্তে তোমার ওভারনাইট হবে না, 2 দিনে হবে না, কিন্তু আস্তে আস্তে তোমার কিন্তু স্প্যানটা, তোমার অ্যাটেনশন স্প্যানটা, তোমার ফোকাসটা কিন্তু খুব সুন্দরভাবে ইনক্রিজ করবে। যে কোনো কাজ তোমার যদি এতদিনে ঘন্টার পর ঘন্টা লাগতো করতে, সেটা কিন্তু খুব অল্প সময় করতে পারবে, এবং তার থেকে তোমার প্রোডাক্টিভিটি উইল ইনক্রিজ টু আ হায়ার লেভেল। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রোডাক্টিভিটি কিন্তু, ফোকাস বাড়লে, অ্যাটেনশন স্প্যান বাড়লে প্রোডাক্টিভিটি বাড়ে, এবং প্রোডাক্টিভিটি কথাটার মানে কি, কম সময়ে তুমি কতটা কাজ করতে পারছো। তাহলে এখান থেকেই আমরা এই এপিসোডের চ্যালেঞ্জের দিকে এগোই। ডিস্ট্র্যাকশন কমাতে হবে কনসিয়াসলি, অ্যাওয়ারনেস বাড়াতে হবে, এবং পজিটিভ মিনিং, লাইফের যে কোনো ঘটনাকে একটা পজিটিভ মিনিং অ্যাসাইন করতে হবে। এবং আমাকে বলো পরের সিজনে যে কতটা অ্যাটেনশন স্প্যান তোমাদের বাড়লো, কতটা প্রোডাক্টিভিটি বাড়লো, এবং তোমাদের লাইফ কতটা ডিসিপ্লিনড এবং সুন্দর হলো। সো নেক্সট এপিসোডে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আসবো, আর একটা সুন্দর টপিক নিয়ে আসবো, যার মাধ্যমেও আমাদের অ্যাওয়ারনেস বাড়বে, তোমাদের লাইফটা আরও সুন্দর হবে। সো শুনতে থাকো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, এবং প্রতি এপিসোডেই বলি যে এতে কিন্তু আমারও মোটিভেশন বাড়বে। ভালো থেকো।